आईएसएफ चेयरमैन विधायक नौशाद सिद्दीकी जिंदाबाद। आईएसएफ चेयरमैन मोहम्मद नौशाद सिद्दीकी जिंदाबाद। विधायक नौशाद सिद्दीकी जिंदाबाद। इनकलाब जिंदाबाद। আনিস খানের মৃত্যু দিনে আমরা এখানে তাকে স্মরণ করবার জন্য এসেছি। নিঃসন্দেহে এটা প্রধান দাবি হওয়া উচিত যে আনিস খানের যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আনিস খান বাংলা ছাত্র সমাজের কাছে একটা নাম, শুধুমাত্র এনআরসি বিরোধী আন্দোলন নয়, শুধুমাত্র আলিয়া বিশ্ববিদ্যালয় নয়, আমি নিজে জানি উলুবেড়িয়া মহকুমায় স্বাস্থ্যকে কেন্দ্র করে যে পরিমাণ দুর্নীতি আছে, ব্লাড ব্যাংকের টাকাগুলোতে যেরকম দুর্নীতি আছে, ব্লাড ব্যাংক থেকে রক্ত পাওয়ার ক্ষেত্রে যেরকম দুর্নীতি আছে, তারই ফলে একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে যে ঘটনা, তার অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়, আনিস খানের হত্যা হয়। ফলে তার যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর পাশাপাশি আরো কিছু কথা আপনাদের বলা, এবং যে কাজগুলো না করলে আনিস খানের শুধুমাত্র হত্যাকারীর শাস্তি দিলেই আনিস খানের প্রতি, আনিস খানের স্মৃতির প্রতি সম্মান রক্ষা করা যাবে না। প্রথমত 2011 সরকার পরিবর্তনের পরে সুদীপ্ত গুপ্ত থেকে শুরু করে উত্তম মান্ডি হয়ে সাজিদ এবং আনিস খান একের পর এক ছাত্র নেতৃত্ব খুন হয়েছে পশ্চিম বাংলায়। কেন? দাবি তো অত্যন্ত সাধারণ, কলেজে স্কুলে পড়বে, সেখানে ছাত্রছাত্রীদের ছাত্র শিক্ষক অনুপাতে টিচার চাই। আজকে কলেজগুলোতে দেখুন কি অবস্থা, ইউনিভার্সিটিগুলোতে দেখুন কি অবস্থা। আমি পশ্চিমবঙ্গের সবচাইতে বিখ্যাত বিশ্ববিদ্যালয় যাদবপুর ইউনিভার্সিটির একটি বিভাগের কথা বলতে পারি। সেখানে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি করানো হচ্ছে এমন একটি বিভাগে, সেখানে শিক্ষকের সংখ্যা 5 থেকে 6। নতুন শিক্ষক নিয়োগ বন্ধ। কেন বন্ধ? না ওই রাজ্যপাল আছে আর শিক্ষামন্ত্রী আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের কি সব গন্ডগোল আছে, ফলে শিক্ষা নিয়োগ বন্ধ, শিক্ষক নিয়োগ বন্ধ। কলেজগুলোতে একই অবস্থা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলোতে শিক্ষক নেই, পার্ট টাইমার দিয়ে চালানো হচ্ছে, এবং সেই পার্ট টাইমারদের বেতন কি সেটাও ভাববেন আপনারা। তার সঙ্গে বিজেপি সরকার যেটা এনেছে, এ বিষয়ে স্টুডেন্ট ফ্রন্টকে আমি মনে করি যে স্টুডেন্ট ফ্রন্টকে উদ্যোগ নেওয়া উচিত। সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020। কোভিড লকডাউন যখন চলছে সেই সময় জাতীয় শিক্ষানীতিকে লাগু করে দেওয়া হলো। ফলে এই জাতীয় শিক্ষানীতির ফলে আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়েরা তাদের শিক্ষা হবে না। ডিগ্রি কোর্স 3 বছরের অনার্স ডিগ্রি কোর্সকে 1 লাফে 4 বছরে করে দেওয়া হলো। শিক্ষক কি হবে? টিচার স্টুডেন্ট রেশিও কি হবে? কিভাবে পড়াশোনা করা যাবে? তার কোনো কিছু নেই। এবং অদ্ভুতভাবে দেখলাম, মুখে বিরোধিতা করলেও ভারতবর্ষের মধ্যে প্রথম এ রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি 2020 চালু করে দিয়েছে, এবং আপনারা জানেন ইতিমধ্যেই 4 বছরের কোর্স চালু হয়েছে। শুধু তাই নয়, এই জাতীয় শিক্ষানীতিতে আপনারা জানেন যে এসএসকে, এমএসকে, অঙ্গনওয়াড়ি আছে, এগুলো কার হাতে যাবে? এগুলো সমস্ত যাবে আরএসএস এর হাতে। সেই অনুযায়ী ব্লুপ্রিন্ট বানিয়েছে, আর এই রাজ্য সরকার সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে। ফলে ছাত্র সমাজের আজকে দায়িত্ব, এবং তারই সঙ্গে আনিস খানের স্মৃতির প্রতি যদি সম্মান জানাতে হয়, আনিস খানের স্মৃতির প্রতি যদি সম্মান জানাতে হয়, এবং আনিস খানের খুনিদের যথাযোগ্য শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আনিস খানের স্মৃতির প্রতি সম্মান জানাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে লড়তে হবে। আজকে মাদ্রাসাগুলোর কি হাল, আজকে প্রাথমিক শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়গুলোর কি হাল, মাধ্যমিক বিদ্যালয়গুলোর কি হাল, মাদ্রাসাগুলোর কি হাল, আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কি হাল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি বেচে দেবে,
আপনারা জানেন, আমাকে নতুন করে বলতে হবে না এসব। ফলে তার বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করাটাই আমাদের এক এবং একমাত্র কাজ। আমরা মনে করি যে লড়াই স্টুডেন্ট ফ্রন্ট সহ বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো করছে, সে তাদেরকে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের এই দাবিগুলোকে ছিনিয়ে আনতে হবে। আর এই দাবিগুলোকে ছিনিয়ে আনতে না পারলে আমরা আনিস খানের স্মৃতির প্রতি যথাযথ সম্মান দিতে পারবো না। একদিকে জেএনইউতে ছাত্র নাজিব খান নিখোঁজ হচ্ছেন, আর অন্যদিকে আমাদের রাজ্যে পর হচ্ছে। ফলে সমস্ত ঘটনার দিকে তাকিয়ে আনিস খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ প্রদীপ নায়ক মহাশয়কে। এরপরে বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট সাংবাদিক ও ভবন্দিক সংগঠন। বন্ধুরা, যদিও তোমরা আমার সন্তান তুল্য, কিন্তু সংগ্রামের ময়দানে যখন নেমেছি বা তোমরা যখন নেমেছো, তখন আর বাপ চাচা, বাবা সন্তান এসব সম্পর্ক থাকে না, থাকে সংগ্রামী সাথী, সংগ্রামী বন্ধুর সম্পর্ক। আমি আনিস খানকে নিয়ে অনেক চর্চা হচ্ছে, আমি আনিস খান নিয়ে খুব বেশি বলতে যাব না। তবে রাকেশ বলেছে একদম সত্যি কথা যে আনিস সংগ্রামী ছেলে। আমি বিস্তৃত বলছি না। যখন আলিয়ার একটা ইস্যুকে কেন্দ্র করে কিছু দাবি দেওয়া নিয়ে ছাত্ররা অনেক আন্দোলন করার পরে, অবরোধ করার পরে, মিছিল মিটিং সভা করার পরে যখন ভিসি জানিয়ে দেয় যে তোমাদের কোনো দাবি আমার দ্বারা মানা সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভিসির সঙ্গে কথা বলে দেখেছি যে ভিসির দ্বারা সম্ভব নয় না, আসলে ভিসির ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব ছোট লোকের বাচ্চারা আন্দোলন করছে, এদের সঙ্গে আবার কথা বলার কি আছে? এরা তো শুধু আমাদের ভোটার হয়ে থাকবে, এর বেশি কিছু অধিকার চাইতে গেলে কোমর ভেঙে দেব। তারপরে ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমরা আমরণ অনশনে বসি। অমন অনশন হচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, ছাত্ররা মৃত্যুশয্যায়। তাদেরকে তোলার জন্য মুখ্যমন্ত্রী কেন, প্রশাসনের কারো কোনো উদ্যোগ ছিল না। আর এই যে আলিয়া নিয়ে গম্ভীরাস্ত্র ঝরায় না যে সমস্ত মুসলমান আলেম ওলেমারা, আমি তাদের কথাও বলছি, তাদেরও কোনো ইচ্ছে জাগেনি যে কচি কচি প্রাণগুলো চলে যাবে, ওই লড়াইয়ের ফুলগুলো চলে যাবে, তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বাংলার আলেম উলেমা সমাজের মধ্যে যদি একজন থাকতে হয়, তিনি আব্বাস সিদ্দিকী ভাইজান। আর আব্বাস সিদ্দিকী ভাইজান ডেকে আমাকে বললেন যে স্যার, যেভাবেই হোক ওই ছেলেগুলোকে অনশন ভাঙাতে হবে, কিভাবে কি করবেন এটা আপনারা ঠিক করুন। নওশাদ ভাই তখন অনেক বয়স অল্প, ওকে সঙ্গে নিয়ে আমরা গেলাম, দেখলাম সব মানে আলিয়ার গেটে হসপিটাল হয়ে আছে, কার নাকের মধ্যে লিকুইড খাবার দেয়া হচ্ছে, কাউকে অক্সিজেন দেয়া হচ্ছে, কিন্তু ছাত্ররা বদ্ধপরিকর যে আমরা মরব। আমাদের তো মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত কোন বিশ্ববিদ্যালয় ছিল না। অনেক লড়াইয়ের ফল বামফ্রন্ট সরকার ওই বিশ্ববিদ্যালয়টা করে দিয়েছিল। অনেক লড়াই করতে হয়েছে ছেলেদের। তো সেই বিশ্ববিদ্যালয়টা রসাতলে যাচ্ছে, রসাতলে যাওয়ানো হচ্ছে, রসাতলে পাঠানো হচ্ছে। তো আমরা মরব। যাই হোক, আমরা ভিসির সঙ্গে কথা বলতে গেলাম। ভিসি, তৎকালীন ভিসি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমার হাত পা বাঁধা,
জানেন তো সবই বর্তমান সরকার, আমরা তো পোস্টার মাত্র। ভিসিকে অনুরোধ করলাম যে আপনি আপনার জায়গা থেকে আপনার সন্তানরা অনশনে বসেছে, মরতে বসেছে, যখন বাইরে বেরিয়ে এসে আমরা আমাদের নওশাদ ভাই, আমি বা আমাদের সঙ্গে আরো দু একজন যারা ছিলেন, যখন বোঝালাম, বেশিরভাগ ছাত্র অনশন প্রত্যাহার করতে প্রস্তুতি নিল। আমরা বললাম যে তোমাদের একটা দাবি ভিসি মেনে নেবে এমন ঘোষণা ভিসি করবেন, আমাদের কথা দিয়েছেন। ভিসি বলেছিলেন তৎকালীন ভিসি যে হ্যাঁ আমি একটা দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করব, তাতে যদি আমায় ট্রান্সফার করে দেয় দিকে যাক। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তারপরে তারা অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত বেশ কিছু ছাত্র নিয়েছিল। কিন্তু আনিস খান বলেছিল যতক্ষণ না দাবি পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভঙ্গ করব না। আমাকে আনিস বলেছিল, স্যার আমার জন্য প্রে করুন, আমার জন্য দোয়া করুন, আমার জন্য প্রার্থনা করুন যেন আন্দোলন করতে গিয়েই আমার মৃত্যুটা হয়, মানে আলিয়ার আন্দোলন করতে গিয়ে। কিন্তু শেষ অবধি আনিসকে কিন্তু সেই আন্দোলন করতে গিয়েই, লড়াইয়ের ময়দানে থাকতে থাকতেই আনিসকে প্রাণ দিতে হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে আমি ওনাকে প্রায় বলে থাকি যে কন্যাশ্রী, যুবশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী সব আছে, তো একটা নতুন পুরস্কার আপনি চালু করুন, সেটা হচ্ছে মিথ্যাশ্রী। আর সেই মিথ্যাশ্রীটা আপনি নিজেকে নিজেই দিন উপহার, ভালো হবে। উনি বলে দিলেন আনিসের সঙ্গে আমার তো প্রায় কথা হতো, ও আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠিয়েছে, আমার সঙ্গে খুব ভালো ছেলে। প্রথম দিকে তো উল্টো পাল্টা বলছিল, তারপরে বলল খুব ভালো ছেলে। আনিসের মৃত্যু নিয়ে আমি 15 দিনের মধ্যে আপনাদের বিচার পাইয়ে দেবো বলেছে। যাই হোক, একজন আইপিএস জ্ঞানবন্ত সিংকে দিয়ে কমিশন বসানো হলো। তারপরে অনেক ইতিহাস, আমি তার মধ্যে যেতে চাইছি না। কিন্তু শেষমেশ কিন্তু যার রিপোর্ট বেরিয়ে এলো তাতে কিন্তু আনিস খানকে পুলিশ হত্যা করেছে, রাষ্ট্র তাকে হত্যা করেছে, রাষ্ট্রীয় মদতে সে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। ব্যাস, দায়িত্ব শেষ। শাস্তি পেল না কেন? যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার কি হলো? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। শাস্তি দেওয়ার কি হলো? একজন কনস্টেবলকে ধরে টানা হেচড়া করতে লাগলো, একজন কনস্টেবলকে ধরে টানা হেচড়া করতে লাগলো, আর একাধিক পুলিশ অফিসার তারা বিষয়টার সঙ্গে যুক্ত, অথবা জানে, অথবা মদত দিয়েছে, অথবা নীরব সমর্থন করেছে, তারা সব শাস্তির আওতার বাইরে চলে গেল। যদিও বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে জানি, কিন্তু আমি তোমাদের বলবো মাঠের লড়াইটাও কিন্তু করতে হবে, রাস্তার লড়াইটাও কিন্তু করতে হবে। রাস্তার লড়াইটা করতে গিয়ে, রাস্তার লড়াই যদি না করো তাহলে কিন্তু এই ন্যায় বিচার যেটাকে বলা হয় সেটা পাবে না, ন্যায় বিচার পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাস শিক্ষা দেয় প্রত্যেকটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটা দেশে সুস্থ সমাজ প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য ছাত্র সমাজ তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। দুদিন পরেই ভাষা দিবস, আপনারা জানেন, তোমরা জানো, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। আমাদের মধ্যে ভাইজান এসে পৌঁছেছেন, আমরা একটু স্লোগানে গলা মেলাই।